17,500 এর বেশি দ্বীপ, বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা এবং ড্রাগনদের শেষ আবাসস্থল। বলছি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার কথা। আপনি কি জানেন এই দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব লন্ডন থেকে নিউ ইয়র্কের দূরত্বের প্রায় সমান? আর কেনই বা তারা তাদের বর্তমান রাজধানী জাকার্তাকে ডুবিয়ে দিয়ে জঙ্গলের মাঝে নতুন শহর গড়েছে? আজকের ভিডিওতে আমরা জানব রহস্যময় এই দেশ সম্পর্কে এমন সব তথ্য যা আপনাকে অবাক করে দেবে। ইন্দোনেশিয়া একটি বিশাল দেশ। এর দৈর্ঘ্য প্রায় 5,127 কিলোমিটার। মজার ব্যাপার হলো এটির দৈর্ঘ্যের প্রায় কানাডা বা যুক্তরাষ্ট্রের সমান। যদিও নরওয়ে বা ফিনল্যান্ডে দ্বীপের সংখ্যা বেশি, কিন্তু বসবাসের উপযোগী বড় দ্বীপের বিচারে ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ। এর মাত্র 6,000 দ্বীপে মানুষ থাকে, যার মধ্যে প্রধান 5টি হল জাভা, সুমাত্রা, বর্নিও, সুলাইয়েসি এবং পাপুয়া। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা জাভা দ্বীপে অবস্থিত। দেশের মাত্র 7% এলাকা হলেও এখানে বাস করে মোট জনসংখ্যার 55%। জাকার্তা এখন পৃথিবীর দ্রুততম ডুবন্ত শহরগুলোর একটি। কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে চলে গেছে, তাই সরকার বর্নিও দ্বীপে নুসান্তারা নামে এক আধুনিক ও পরিবেশ বান্ধব রাজধানী বানানোর কাজ শুরু করেছে। 2025 সালের হিসাব অনুযায়ী 28 কোটিরও বেশি মানুষের এই দেশের জনসংখ্যার দিক থেকে বিশ্বের চতুর্থ। আর এখানে বাস করে প্রায় 24,77,00,000 মুসলিম, যা একে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত করেছে। তবে এটি কোনো ধর্মীয় রাষ্ট্র নয়, বরং একটি বিশাল গণতান্ত্রিক দেশ যেখানে 3 শতাধিক জাতিগোষ্ঠী ও 7 শতাধিক ভাষা রয়েছে। আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপের ব্যাটারি তৈরিতে হয়তো ইন্দোনেশিয়ার হাত রয়েছে, কারণ তারা বিশ্বের শীর্ষ নিকেল উৎপাদনকারী দেশ। এছাড়া তারা বিশ্বের অর্ধেক পাম তেল সরবরাহ করে। যদিও পাম চাষের কারণে বনাঞ্চল ধ্বংসের বিতর্ক রয়েছে, কিন্তু এটি তাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ক্রয় ক্ষমতার ভিত্তিতে ইন্দোনেশিয়া এখন বিশ্বের 7ম বৃহত্তম অর্থনীতি। ব্রাজিলের পর পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্য এই দেশেই। সুমাত্রার জঙ্গলে ওরাংউটান আর বাঘের গর্জন যেমন শোনা যায়, তেমনি কোমোডো দ্বীপে দেখা মিলে পৃথিবীর বৃহত্তম গিরগিটি কোমোডো ড্রাগন। পর্যটকদের কাছে বালি দ্বীপ তো স্বর্গের মতো। 2024 সালে প্রায় 1,39,00,000 পর্যটক এদেশে ঘুরে এসেছেন। ইন্দোনেশিয়ায় গিয়ে আপনি সহজে লাখপতি হয়ে যাবেন, কারণ তাদের মুদ্রা রুপিয়া বেশ দুর্বল। বাংলাদেশের 1 টাকায় প্রায় 135 রুপিয়া পাওয়া যায়। আর এখানকার কফি লোয়াক হলো বিশ্বের সবচেয়ে দামি কফি, যা এক প্রকার প্রাণীর বিষ্ঠা থেকে তৈরি হয়। দাম কত জানেন? 1 কাপ কফির দাম হতে পারে 4,000 টাকারও বেশি। ভৌগোলিক দূরত্ব থাকলেও ইন্দোনেশিয়া আর বাংলাদেশের সংস্কৃতিতে অনেক মিল। বড়দের শ্রদ্ধা করা, যৌথ পরিবার আর বাতের প্রতি ভালোবাসা সবই এক। এমনকি আবহাওয়া অনেকটা আমাদের বাংলাদেশের মতোই, তবে সেখানে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা খুবই কম, মাত্র 8,000-এর মতো। প্রাকৃতিক দুর্যোগ আর আগ্নেয়গিরির ঝুঁকি সত্ত্বেও ইন্দোনেশিয়ার মানুষের হাসি মুখ আর আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই। হাজারো দ্বীপের দেশ ইন্দোনেশিয়া প্রকৃতি, সংস্কৃতি ও বৈচিত্র্যের এক অসাধারণ সংমিশ্রণ। এটি শুধু একটি দেশ নয়, এর জন্য এক বিশাল জীবন্ত জাদুঘর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো দেশের গল্প নিয়ে। ধন্যবাদ।